আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হোমস্টের যিনি মালিক গতকাল রাত্রেই অটোওয়ালার সাথে কথা বলে রেখেছিল, তাই আর ঘুম থেকে উঠে অত সকালে অটো খুঁজতে হয়নি। এই 3টে দিন ফোর্ট কোচিতে কিভাবে কেটে গেল বুঝতেও পারিনি। যতবার আমি ফোর্ট কোচি আসি ততবার নতুন করে এর প্রেমে পড়ে যাই। হয়তো আবারও আসবো খুব শিগগিরই। তো যাই হোক, আমি যাচ্ছি এর্নাকুলাম বাস স্ট্যান্ড, ওখান থেকে KSRTC বাস ধরে আমি যাচ্ছি মুনার। আর টোটাল ডিস্টেন্স কভার করব 125 কিলোমিটার। কোথা মঙ্গলম বলে একটা জায়গা আছে, বাসটা ওখানে এসে দাঁড়ালো। তো 10 মিনিট মতন টাইম দিয়েছে কারোর নামার থাকলে ফ্রেশ হওয়ার বা কিছু খাওয়ার দাওয়ার কেনার। আমি সেরকম নামার কিছু নেই, বাসেই বসে আছি। বাস চলে গেলে আটকানো মুশকিল। শুধু জল আছে আর একটা এটা কিনলাম, ডালের বড়া পাওয়া যাচ্ছে। মুনার পৌঁছাতে অন্তত আমার 4-5 ঘন্টা তো লেগেই যাবে। ব্যাগটা সামনে রেখে দিয়েছি, বাস আর কি। কম টাকার মধ্যে যাওয়ারই। আর যারা প্যাকেজ করে যাচ্ছে তারা তো ক্যাব বুক করেই নেবে। বাট এটাও একটা এক্সপিরিয়েন্স করছি সবাই, মানে এরকম বাসে করে ট্রাভেল করে। জানি টাইমটা অনেকটা লাগবে আর জার্নিটাও একটুখানি অতটাও নয় যেরকম তুমি গাড়ি করে কমফোর্টেবল ফিল করতে পারো। বাট ঠিকই আছে, মাঝে মধ্যে এক্সপিরিয়েন্স করা উচিত। অ্যানিমালি বলে একটা জায়গা আছে, ওখানে এসে আমরা বাসটা দাঁড়ালো আর কি। তারপরে মুনার, যদিও অনেক দূর, ঠিকঠাক একটা স্মল টাউন। কোচি থেকে অনেকে উঠেছিল যারা এখানে নামলো। বেশ একটা টাউনশিপ টাইপের, দোকানপাট অনেক কিছুই আছে। তো আমি আপাতত নামছি না, আমি বাসে বসে আছি। একেবারে গিয়ে মুনারে নামবো। হোটেল সব বুক হয়ে গেছে, আস্তে আস্তে বুক করে নিয়েছি। তো দেখি এবার, ওয়েদার তো খুব সুন্দর। আর ঠিক এরই মাঝে কখন আমার চোখ লেগে গেছিল বুঝতেও পারিনি। সে কোন সকালবেলা উঠে বেরিয়েছি, এতটা বাস জার্নি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। কিন্তু হঠাৎ করে আমার ঘুম ভাঙাতে দেখি এরকম একটা অপূর্ব দৃশ্য। আর এটার মানে যে আমি মুন্নারে ঢুকে গেছি, শুধু বাস ডিপোতে নামার অপেক্ষায়। লাস্ট এসে নামলাম মুনারে। এখানে নামিয়ে দিয়েছে, এটা একটা বাস স্ট্যান্ড। বাট আমার হোটেল হচ্ছে KSRTC যে ডিপোটা আছে সেই ডিপোটার পাশে। তো আমি একটা অটো নিয়ে আমি যাচ্ছি ওখানে। 50 টাকাই নেবে বললাম, তো অটো করে যাই। তো তার আগে আমি একবার ছোট্ট করে আপনাদেরকে আমার এই রুমের ট্যুরটা দিয়ে দিই। বেডটা একটু ছোট, বাট ঠিকই আছে, মানে আমার জন্য তো ঠিক। আরেকটা জিনিস যেটা বেস্ট সেটা হচ্ছে এই ভিউটা। জাস্ট এই ভিউটার জন্য আমি এই রুমটা নিয়েছি, নাহলে এর নিচে আরও বড় রুম ছিল যে টাকা আমি পে করছি। বাট only for this view I have took this room. 5 ঘন্টা জার্নি করার পর তারপরে যখন এরকম রুমে এসে এরকম একটা ভিউ দেখা যায়, তখন বিশ্বাস করুন সব ক্লান্তি দূর হয়ে যায়। 12টা বাজে, একটু ফ্রেশ হয়ে নেবো, 1-1.5 ঘন্টা বাদে এখান থেকে বেরিয়ে যাব। তো নিচে হোটেলে কথা বলছিলাম, তো ওনারা বলছিল অনেক অপশন আছে, স্কুটি করে ঘুরতে পারো, অটো করে, বা রেন্টাল কার, মানে যার যেটা যেরকম ইচ্ছা বা যেরকম প্যাকেজ তুমি নিতে চাও। তো সেটা নিচে গিয়ে কথা বলবো, আগে একটু ফ্রেশ হয়ে যাই। বাট ফ্রেশ হয়ে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস দেখাতে চাই, কি রুমটা তো মানে ছোট, হয়তো অনেকেই বলবে, বাট ভিউটা মানে অসাধারণ, যেটার কোনো তুলনা হয় না। কিন্তু এই রুমটার পাশেই, এটা 3rd ফ্লোর, রুমটার পাশে এদের একটা জায়গা আছে যেখানে মানে কমন স্পেস, তুমি বসতে পারো। তার উপরে আছে টেরেস, মানে এখান থেকে ভিউটা এরকম, টেরেস থেকে তাহলে কতটা সুন্দর লাগবে। তো চলো ওই জায়গাটা একবার দেখিয়ে দিই, লেটস গো। জায়গাটা হচ্ছে এটা একটা কমন স্পেস, মানে তুমি এখানে বসে একদম রিল্যাক্সড হবে।
বা কিছু খাবার দাবার আই থিঙ্ক অর্ডার করলে দেবে কিনা আই এম নট শিওর, ওটা বলতে পারবো না, হয়তো দেবে জানি না। বাট এইটা কিন্তু বেশ 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 ভালো। আর ওপর দিয়ে সিঁড়ি দিয়ে চলো ওপরে, আর ওইটাই হচ্ছে আমার রুম। রুম থেকে বেরিয়ে এরকম ও হো এরকম একটা জায়গাতে বসে তুমি চা খাচ্ছ কি কফি, তার সাথে গরম গরম মোমোজ, আর এরকম একটা অসাধারণ একটা এমবিয়েন্স। তাহলে আপাতত আমি রুমে যাই, একটু ফ্রেশ হয়নি, আমি দেখাতে চলে এলাম আর কি। মানে আমার যে এক্সাইটমেন্ট লেভেল কি বলবো। ফ্রেশ হয়ে বেরোই, দেরি হয়ে যাবে নাহলে। তাও ঠিকঠাক মতো ফ্লাওয়ার গার্ডেন, আপাতত একটা ফ্লাওয়ার গার্ডেনে এলাম। আর প্রচুর নানান রকমের ডিফারেন্ট ফ্যামিলিজ এন্ড স্পিসিস ফ্লাওয়ার আছে, প্লান্টস আছে। তো তোমরা এখানে ফটো তুলতে পারবে, ভিডিও করতে পারবে। এখানে ফটোগ্রাফার আছে যে তোমাদেরকে একদম প্রফেশনাল মোড তুলে দেবে। বাট অনেকটা বড়, ঠিকঠাক। নিচেও আছে, ও বেশ নিচেও একটু ঘুরি, ঘুরে ঘুরে তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখো। যা যা নাম, বেশিরভাগটা নাম জানি না, বাট নাম লেখা আছে। তো সুন্দর, ফটো ফটো তোলো এখানে, বেশ ভালো লাগবে জায়গাটা। কয়েকটা এরকম ভিউ পয়েন্টও আছে, আই মিন ভিউ পয়েন্ট ইন দ্য সেন্স মানে ফটো শুট করার পয়েন্ট আছে। নিজেরাই ওখানে বসে বসে ফটো শুট করো, আর ওরকম আলাদাভাবে ফটো চাইলে 30 রুপিস পার পার্সন। তো এখানে এরকম বাটারফ্লাই লাইফ সাইকেল দিয়ে দেওয়া আছে। সেই ছোটবেলা বায়োলজিতে পড়েছিলাম, মনে পড়ছে এটা দেখার পর। নো ডাউট জায়গাটা সত্যি খুব সুন্দর। নেক্সট আরেকটা পয়েন্টে যাচ্ছি। তো অটো করেই ঘুরছি আমি। এই পয়েন্ট গুলো যে ঘোরা হবে আই থিঙ্ক 1000 থেকে 1200 টাকা মতন এরকম চার্জ করছে। দেখা যাক কতগুলো পয়েন্ট ঘুরতে পারি। আমি যে প্যাকেজটা নিয়ে ঘুরতে বেরিয়েছি এই অটোওয়ালার সাথে, সেটার নাম হচ্ছে টপ স্টেশন ভিউ পয়েন্ট। 3 থেকে 4 ঘন্টা লাগে। প্রায় সব গাড়িওয়ালা বা হোটেলের কাছে একটা কার্ড থাকে, আপনাকে দেখিয়ে দেবে কোন কোন ভিউ পয়েন্টে নিয়ে যাওয়া হবে। তো এই ফ্লাওয়ার গার্ডেনের পর আমি এসে পৌঁছালাম এলিফ্যান্ট পার্ক। আমি আগে এরকম কোনো এলিফ্যান্ট পার্কে আসিনি। প্রথমে ভাবছিলাম উঠবো, কিন্তু যখন এই মাহমুদকে দেখলাম এই হাতিটা কিরকমভাবে মারছে বা বকা দিচ্ছে, আমার কোথাও না একটা কিরকম খারাপ লাগলো। এক একজনের 700 টাকা করে নেয়। এই রাইডটা শেষ হয়ে গেলে আপনি আলাদা টাকা খরচা করে খাবার কিনবেন, কিনে সেটা হাতিদেরকে খাওয়াবেন। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। কিন্তু প্রথমেই যে দেখলাম না হাতিটা কিরমভাবে বকা দিচ্ছে বা মারছে, ওখানে আমার মনটা কোথাও খারাপ হয়ে গেল। তো যাই হোক, এখানে এই জিনিসটা এনজয় করে কিছু ফটো তুলে আমি বেরিয়ে পড়লাম। এখানে আরেকটা জিনিস খুব কমন, মানে কমন ইন দ্য সেন্স লোকজন ঘুরতে এলে করে, সেটাকে অনেকে টি স্টেট গুলো ভিজিট করে। তো সেখানে কিরকম ভাবে টি প্রসেসিং হয়, তারপরে কোন চাটা নেয়, কোনটা বাদ দিয়ে দেয়, কোন চায়ের কিরকম টেস্ট, সেইগুলোও হয় এখানে। তো আপনারা যদি এইসব এটাও যদি অ্যাড করতে চান আইটিনারিতে, আই মিন ইন আ সিঙ্গেল ডে ট্যুর, ডেফিনেটলি গো ফর ইট। আর অ্যাড করার কিছু নেই, মানে এটা প্যাকেজের মধ্যেই থাকে। মানে একটা ক্রস করলাম আমরা, তো ওটা দেখালো, বাট আমরা নামলাম না। জানি না উনি অন্য কোনো টি স্টেটে নিয়ে যাবে কিনা, না নিয়ে গেলেও ঠিক আছে। এখন সামনে একটা আসছে ড্যাম, তো ওটা হচ্ছে মাটুপেটি ড্যাম। তো ড্যামটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা সুন্দর আর কতটা বড়। ইডুকি জেলায় অবস্থিত এই মাটুপেট্টি বাঁধ 1953 সালে এই বাঁধটি এখানে নির্মিত করা হয় জলবিদ্যুতের উদ্দেশ্যে। চতুর্দিকে সবুজ পাহাড়, ঘন গাছ, প্রাকৃতিক সৌন্দর্য, মানে একটা অসাধারণ শান্তির জায়গা। এপারে ওপারে দু জায়গায় বেশ খাওয়ার স্টল আছে, ওগুলো থেকে আপনারা কিছু খেয়ে নিতে পারবেন। বেলুন ফাটানোর, হর্স রাইড, এগুলো নানান জিনিসপত্র আছে, লাইক অ্যাক্টিভিটিস, যেগুলো এখানে করা যাবে এই এরিয়াটার মধ্যে। আরেকটা
স্টপে যেটা এসে দাঁড়ালাম, আর দাঁড়িয়ে মানে দেখে মনে হচ্ছে আমি কোনো বাইরের জায়গাতে আছি, বাট কম্পেয়ার করা উচিত না এরকম বাইরের জায়গা, কারণ আমাদের ইন্ডিয়া সত্যি খুব সুন্দর। তো এই জায়গাটা হচ্ছে একটা শুটিং পয়েন্ট, আর পেছনটা দেখো মানে একটা আলাদাই একটা ফিল না, মানে একটা গ্রিন গ্রিন ব্যাপার, লাইক অসাম। তো শুটিং পয়েন্টে দাঁড়িয়ে ফটো ফটো তোলো, ওখানটা আমাকে বেশ আন্না এখানে দাঁড় করালো, বেশ খুবই সুন্দর লাগছে। তো আমরা গাড়ি করে যাচ্ছিলাম, যেতে যেতে মানে অটো করে যাচ্ছিলাম, যেতে যেতে একটা জায়গা থেকে ভিড়, আর আমাদের অটো নামিয়ে দিল। একটা ওয়াইল্ড এলিফ্যান্ট এখানে নিজের মতন খাচ্ছে, ঘুরছে, মানে এই জিনিসটা না আমি ভাবতে পারিনি, এক্সপেক্ট করতে পারিনি কি হঠাৎ এরকম দেখে ফেলবো কেরালাতে এসে। কেরালাতেই সম্ভব, কারণ এখানে অনেক হাতিরা থাকে। তো বেশ বেশ মজা পাচ্ছি আমি এই জিনিসপত্রগুলো দেখে, আর এগুলো হচ্ছে একদম একটা লাকের ব্যাপার, আর একটা এলিফ্যান্ট ক্রসিং জোনও, তো তাই জন্য বেশ দেখতেও পেয়েছি। হাতি ফাতি দেখে আসার পর এরকম একটা পেছনের সিনারি, তো এগুলো ছেড়ে যেতে তো ইচ্ছা করছে না, মনে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে দাঁড়িয়ে যাই আর ওখানেই বসে যাই। মানে মুনারটা এতটাই সুন্দর, যেখানে দাঁড়াবেন সেখানে মানাবে, সেটাই একটা ভিউ পয়েন্ট, সেটাই একটা মানে অসাধারণ জায়গা। তো সেরকম এরকম একটা জায়গা, উপরে একটা টি স্টেট আছে, তারপরে চায়ের বাগান, তারপরে সেই লেক, আবার এখানে গাছ, মানে পর পর পুরো জিনিসপত্রগুলো। আমাকে নিয়ে যে ঘুরছে ওনার প্রচন্ড এসব ব্যাপারে নলেজ আছে, আর সব জায়গাগুলোতে দাঁড়াচ্ছে, তাদের ব্যাপারে ডিটেল শেয়ার করছে। ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো আপনারা যদি মনে করেন কি ওনার সাথে এসে এখানে ঘুরবেন, সেটাও করতে পারেন। No doubt, he is also a good person, and even the places. জায়গাটা হচ্ছে একটা ইকো পয়েন্ট, যেখানে মানে তোমরা এসে দাঁড়িয়ে যদি চিৎকার করো তাহলে ও অপোজিট থেকে নাকি সেটা শুনতে পাবে। একজন চেল্লাচ্ছিল, শুনতেও পাচ্ছিলাম, অসাধারণ লাগছে। মনে হচ্ছে এখানে একটুখানি বসে একটু মানে রাইড ফাইড করি, বোট রাইড, বাট এই দিকটাতে নেই। তো এই জায়গাটাতে অনেক শাকসবজির চাষবাস করা হয়, মানে আলু, গাজর, মানে নানান জিনিসপত্র এখানে আছে, বেশ সুন্দর কালারফুলও লাগছে। অনেকে নেমেছে, নিচ দিয়ে নামা যায়, বাট আমার কোনো দরকার নেই নামার, উপর থেকেই দেখছি। বেশ বেশ ভালো, মানে এতক্ষণ টি প্ল্যান্ট দেখছিলাম, টি গার্ডেন, আর অনেকক্ষণ বাদে এসে এর মধ্যে ভেজিটেবল গার্ডেন দেখতে পেয়েছি। মুনারে ঘুরতে এসছি, আর এরকম টি প্ল্যান্টেশনের মাঝখানে দাঁড়িয়ে ফটো তুলবো না তা কখনো হয়? তো আমাদের ড্রাইভারটা সত্যি খুব ভালো, তো উনি দাঁড় করিয়ে দিল, বললো এখানে দাঁড়িয়ে ফটো ফটো তোলো, খুব সুন্দর ভিউ আসবে। আর সিরিয়াসলি খুব দারুণ লাগছে, মানে একটা কেউ ড্রোন শট নেবে যখন, তারা বুঝতে পারবে যে জিনিসটা ভিউটা কতটা দারুণ। তো লাইক ফুল গ্রিন, ফুল গ্রিন, অনেকে এখানে আসছে ফটো ফটো তুলতে, বাট অসম। একটু জায়গাটা দেখি তোমাদেরকে দেখাই কি এই প্রাকৃতিক দৃশ্যটা, এই জায়গাটা কতটা দারুণ, আর মুনার কতটা দারুণ, বারবার করে বলছি, কারণ ইডুকি ডিস্ট্রিক্টের মধ্যে মুনার পড়ে, আর ইডুকি ডিস্ট্রিক্টের ব্যাপারটাই না মানে পুরোটা আলাদা, একটা ফ্রেশ ব্যাপার। আমার পেছনে যে টপ মোস্ট পিকটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কলুকুমালাই, যেখানে সকাল সকাল ঘুম থেকে 3:30টার সময় ঘুম থেকে উঠে লোকজন আসে সানরাইজ দেখার জন্য, তাও আবার জিপে করে, মানে ওখানে যেতে হবে জিপ করে, অত দূর অব্দি যাওয়া যায়। বাট আমি যদি আজকেই সেই ভিউটা পাই, মানে যেটা আমি এখন দেখতে পাচ্ছি, তাহলে আর আমার দরকার কি কালকে সকালে যাওয়ার। বাট এনিওয়ে, দুটো আলাদাই মানে এক্সপিরিয়েন্স। 5000 লাগবে জিপে করে, তো তোমরা যদি বেশি অ্যামাউন্টের লোক থাকো তাহলে ইটস ওয়েল এন্ড গুড কি শেয়ার হয়ে যায়, একজন কি দুজন থাকলে প্রবলেম হয়ে যায়, বিকজ 5000 ইজ আ গুড অ্যামাউন্ট অফ মানি, ইজন্ট ইট? বাট তাও যার অ্যাডভেঞ্চার পছন্দ আর যাদের ইচ্ছা আছে তারা যেতেই পারো, সকালবেলা 3টে 3:30টার সময় উঠে ওখানে গিয়ে সানরাইজ দেখার জন্য। বাট আমি এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা একটা আলাদাই লেভেলের মজা।
আজকের এই পুরো ট্যুরটা মুনারের শেষ করছি এই পয়েন্টটা দিয়ে। এটা হচ্ছে কুন্তলা ড্যাম। একদিকে তো ড্যামের জল, আর একদিকে একটা গেট খোলা আছে, হয়তো দেখতে পাচ্ছেন ওই সাইড থেকে, একদিকে হয়তো গেটটা খোলা আছে। তো আপনি এখান দিয়ে হেঁটে ব্রিজটা দিয়ে আসুন বা হেঁটে হেঁটে যান, ফটো তুলুন, কিন্তু ঝুঁকতে মারণ আছে, আর এখানে যাতে কেউ উঠে না বসে। ঠিক আছে, অন্ধকার হয়ে গেছে, আর কিছু করার নেই, গরম গরম ম্যাগি খাবো, খেয়ে হোটেলে যাব। আবার কালকে একটা নতুন দিন স্টার্ট হবে, একটা নতুন জায়গা এক্সপ্লোর করবো মুনারে। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই বাই গাইস।